তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকেও আমি উইশনেট ব্রডব্যান্ডের ছোট কটা প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। কারণ এই ভিডিওটা করার বিশেষ করে কারণ হচ্ছে অনেকেরই জানার ইচ্ছা আছে যে ছোট প্ল্যান সম্পর্কে ভিডিও অথবা স্পিড টেস্ট। যেমন এক দাদাভাই আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করছে যে উইশনেটের 10 MBPS এর প্ল্যানের স্পিড টেস্ট করবার জন্য। কিন্তু আমি দাদাভাইকে বলেছিলাম যে 10 MBPS আমরা সেমনভাবে কারোকেই রেকমেন্ড করি না, কারণ দুনিয়া 5G থেকে 6Gর দিকে এগোচ্ছে। তো এই 10 MBPS আপনার কি কাজে লাগবে আমি জানি না, তো এই কারণে আমি স্পিড টেস্ট করিনি, কারণ আমি রেকমেন্ড করছি না পার্সোনালি। কিন্তু শুধুমাত্র কিছু কমেন্ট আসছে, আর ওই দাদাভাই বিশেষ করে আমাকে কাল একটি ভিডিওতেও কমেন্ট করেছে 10 MBPS এর প্ল্যানের ভিডিও চাই। তো দাদাভাই তাকে মানে তোমাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো, এবং আরও অনেকেই কমেন্ট করছে মাঝে মাঝে ছোট প্ল্যান সম্পর্কে জানার জন্য উইশনেটের। তো আমি দাদাভাই বলে রাখি, ছোট যে প্ল্যানগুলো আছে সেগুলো অনেক প্ল্যানই আপনারা পাবেন না, অনলাইন রিচার্জ করতে পারবেন না, বা উইশনেট.in থেকে সেলফ কেয়ার পোর্টাল থেকে গিয়েও আপনারা রিচার্জ করতে পারবেন না। এমন কিছু প্ল্যান আছে যেগুলো শুধুমাত্র লোকাল কেবল অপারেটরদের থেকেই আপনাকে রিচার্জ করাতে হবে। তার মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ভ্যালু 10, একদম আপনার স্ক্রিনের ডান দিকে ভ্যালু 10 বলে 10 MBPS 30 ডেজ 0 OTTs FTTH আনলিমিটেড প্ল্যান বলে লেখা রয়েছে, যেটার প্রাইস হচ্ছে 250 টাকা, 250 টাকা। এটা জিএসটি ছাড়া। দাদাভাই আপনাদেরকে বলে দিই, এখানে যে কটা প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সব কটা প্ল্যানই জিএসটি ছাড়া প্ল্যান। জিএসটি অ্যাড করলে প্রত্যেকটা প্ল্যানের প্রাইস আরেকটু বেড়ে যাবে। 18% জিএসটি আপনাদেরকে দিতে হবে। এইবার দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে ভ্যালু 10, তারপরে ভ্যালু 20 এবং ভ্যালু 40, এবং আরও একটি প্ল্যান কালকে আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যেটা হচ্ছে ভ্যালু 90। এই প্ল্যানগুলো প্রত্যেকটাই 30 দিনের প্ল্যান, ট্রুলি আনলিমিটেড ইন্টারনেটের সাথে প্রোভাইড করা হয়। ভ্যালু 90 স্পিড হচ্ছে 90 MBPS পর্যন্ত, ভ্যালু 40 40 MBPS পর্যন্ত, ভ্যালু 20 20 MBPS পর্যন্ত, এবং ভ্যালু 10 10 MBPS পর্যন্ত স্পিড দেবে। এবং প্রত্যেকটা প্ল্যানের প্রাইস তার নিচে লেখা রয়েছে, যেগুলোতে জিএসটি আপনাদেরকে অ্যাড করতে হবে 18% জিএসটি। তো আমি 20 MBPS অথবা 10 MBPS এই দুটো প্ল্যান রেকমেন্ড করি না পার্সোনালি কাউকেই। কিন্তু হ্যাঁ, যদি কারোর দরকার পড়ে তারা 20 MBPS নিতেই পারেন, কিন্তু 10 MBPSটা নিতে পারবেন না। তার মানে নিতে পারবেন না তার কারণ কি, অনেক অপারেটরই আপনাদেরকে 10 MBPS এর প্ল্যান বেচবে না, কারণ তাদেরও একটা হেডেকের ব্যাপার আছে। 10 MBPS প্ল্যান মানে বুঝতেই পারছেন অনেকটাই স্পিড কম, এবং কোনো কারণবশত যদি আপনি 10-এর থেকে আরেকটু স্পিড কমে যায় আপনার প্রত্যেকটা কাজের সময়সীমা বেড়ে যাবে, এবং প্রত্যেকটা কাজের আপনার সময়সীমার সাথে প্রত্যেকটা কাজ আপনার সমস্যা করবে। 10 MBPS এর প্ল্যান আনলিমিটেড হতেই পারে, কিন্তু 10 MBPS এ যেহেতু আমি বললাম আমি পার্সোনালি রেকমেন্ড করছি না। 20 MBPS আপনারা যেতে পারেন, সব থেকে বেটার হবে 40 MBPS এর প্ল্যান, যেটা 399 জিএসটি ধরে 470 টাকা 472 টাকা মতো যাবে, অথবা ভ্যালু 90। যাদের এই প্ল্যানগুলো বলছি, যাদের বিশেষ করে কোনো ওটিটির প্রয়োজন পড়ে না, তারা এই ধরনের প্ল্যান নিতে পারবে। এবং উইশনেট 1 জানুয়ারি 2025 সাল থেকে ভ্যালু 100 বলে একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে, যেটা এই মুহূর্তে পোর্টালে নেই, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হয়তো আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে, এবং উইশনেট.in এ লগ ইন করেও এই প্ল্যানগুলো আপনারা দেখতে পারবেন না। ভ্যালু 10 এই মুহূর্তে ভ্যালু 100ও নেই, ইন ফিউচার চলে আসবে, কিন্তু ভ্যালু 10টা পাবেনই না আপনারা। তার কারণ ভ্যালু 10 শুধুমাত্র লোকাল কেবল অপারেটরদের থেকেই করতে হয়, এবং তারা আপনাদের বেচবে না বলেই আমার ধারণা। এবং আপনাকেও আমি রেকমেন্ড করব এই প্ল্যানটা আপনি যতটা না নেবেন ততটাই ভালো। একদম লো বাজেটের কটা প্ল্যান আমি বলে দিলাম। ভ্যালু 100, যেটা এই মুহূর্তে এখানে স্ক্রিনে নেই, যেটা আপনার 600 টাকা জিএসটি ধরে আলাদা করে 708 টাকা মতো পড়বে। তারপরে ভ্যালু 90, যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে,
এবং প্রত্যেকটাই আপনি 30 দিনের প্ল্যান দেখতেই পাচ্ছেন, আনলিমিটেড ইন্টারনেটের সাথে আসে, কোনো ওটিটি দেয় না। ভ্যালু 100-এও কোনো ওটিটি নেই, ভ্যালু 90-তেও কোনো ওটিটি নেই, ভ্যালু 40-তেও নেই, ভ্যালু 20-তেও নেই, ভ্যালু 10-এও নেই। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। ওই দাদাভাইয়ের জন্যই মেনলি, দাদাভাই আমি 10 MBPS এর স্পিড টেস্ট করে দেখালাম না, আপনারা 10ই পাবেন হয়তো, বা 1-2 কম বেশি পাবেন। আমি আলাদা করে করলাম না, যেরকম আমি আপনাদের বললাম 10 MBPS নিয়ে খুবই অপারেটরেরও সমস্যা হতে পারে, কারণ 10 MBPS এর স্পিডে যখনই আপনার কোনো রকম সার্ফিংয়ে সমস্যা হবে, আপনি হয়তো ঘন ঘন তাকে ফোন করবেন। কারণ নর্মাল আপনি যদি বিএসএনএল কেন যে কোনো টেলিকম অপারেটরের থেকে সিমে রিচার্জ করেন, তাতেও আপনি 10 MBPS এর বেশি স্পিড পান। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্ল্যানটা আপনার জন্য খুব একটা লাভদায়ক হবে না বলে আমারই মনে হয়। আপনি 20, 40 বা 90 এবং ভ্যালু 100 দিতে পারেন, যেটা নতুন লঞ্চ করেছে, যদি শুধুমাত্র ইন্টারনেটের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দাদা ভাই, আশা করছি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এরপরেও যদি কোনো উত্তর থাকে তোমার, মানে প্রশ্ন থাকে, উত্তর নয়, উত্তরটা আমি দেবো, প্রশ্ন যদি থাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আর এই হচ্ছে, আরেকবার দেখিয়ে দিই স্ক্রিনে, এই হচ্ছে লোয়েস্ট প্ল্যান উইশনেট ব্রডব্যান্ডের। ছোট প্ল্যানগুলো 30 ডেজ MBPS এর। ভ্যালু 100টা নেই, ভ্যালু 100টা এখনো পর্যন্ত অ্যাড হয়নি, তাই নেই, আস্তে আস্তে চলে আসবে। কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলে দিলাম, প্রাইসটাও আপনাদের বলে দিলাম। আপনারা লোকাল কেবল অপারেটরকে বললেই তারা আপনাদেরকে অ্যাড করিয়ে দেবে ভ্যালু 100 প্ল্যান আপনাদের পোর্টালে, যেটা এলসিও ছাড়াও আপনারা নিজেরা রিচার্জ করতে পারবেন। কিন্তু ভ্যালু 10 আপনারা নিজে রিচার্জ করতে পারবেন না, একমাত্র লোকাল কেবল অপারেটর থেকেই করতে হবে। যদি তারা দিতে চায় তারা দেবে, ঠিক আছে? আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করছি না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।